হে পৃথিবীর মানুষ ইমানদার যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো তোমরা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে আমার মুমিন বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছি, তোমাদেরকে অর্ডার করছি, হুকুম করছি, এটা আমার আদেশ, এটাও ইবাদত। তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা এই কথাটা তোমরা শুনে নাও। আল্লাহ তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রুজিগুলি দিয়েছি, যেগুলি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি, সেগুলি থেকে যেটা হচ্ছে পবিত্র বৈধ সেটা তোমরা ভক্ষণ করো, যেটা বৈধ পবিত্র হালাল সেটা তোমরা ভক্ষণ করো। আর পরে আল্লাহ বলছেন ওয়াশকুরু লিল্লাহি, এবং তোমরা তোমাদের রবের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমার রবের কৃতজ্ঞ হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তোমাদের রবেরই ইবাদত করে থাকো, তাহলে রে বান্দা আমি আল্লাহ তোমাদের আদেশ করছি রে বান্দা, তোমরা আমার দেওয়া রুজি থেকে যেটা হালাল যেটা বৈধ সেটা ভক্ষণ করো, যেটা পবিত্র সেটা তোমরা ভক্ষণ করো। এমনই ভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ আদম সন্তান সকলে তোমরা শোনো। আল্লাহ বলছেন সবাইকে বলছেন এই যায় আয়াতে পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীকে বলছেন রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে যে খাবার তোমাদের জন্য উৎপাদন করে দিয়ে আমি তোমাদের জন্য উৎপন্ন করে সেখান থেকে যেটা বৈধ হালাল পবিত্র সেটা তোমরা ভক্ষণ করো। আর একটা কথা আল্লাহ বলছেন শুনে নাও রে বান্দা, তোমরা পবিত্র ভক্ষণ করো। আর একটা কথা শোনো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এর মানে আল্লাহ বলতে চাইছেন রে বান্দা, যদি তুমি হালালকে ছেড়ে দিয়ে অপবিত্রকে বৈধ অবৈধকে যদি তুমি ভক্ষণ করো, তাহলে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের সঙ্গে তোমার মিল হয়ে যাবে। আর যদি তুমি আমার কথা মেনে নাও, তাহলে শয়তানের কাছ থেকে তুমি ছুটকারা পাবে, শয়তানি আমল থেকে তুমি ছুটকারা পেয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দা তুমি শুনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান সদাই আমার আপনার পেছনে লেগে থাকে। কেন আমি একাই জাহান্নামে যাব? রে আদম সন্তান, তোদের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, আমি তোদেরকে ছাড়বো না। এই জন্য আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন আয় বান্দা শুনে নাও, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সর্বক্ষণ আমার আপনার পিছনে ঘোঁচা দিতে থাকে, এদিকে চল, এই বৈধ ছেড়ে দে, হারামের দিকে চল। সদাই সে হারামের দিকে ডাকবে, অবৈধ কর্মের দিকে ডাকবে, অবৈধ খাবারের দিকে ডাকবে। আল্লাহ বলছেন তুমি যদি সেখান থেকে বাঁচতে পারো তাহলে শয়তান থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে হালাল বৈধ ভক্ষণ করতে বললেন কেন? হারামকে বর্জন করতে বললেন কেন? এই জন্য যে ইবাদত আমি আপনি আল্লাহ তাআলার করব, ইবাদতে আমার আপনার ইবাদত যদি গ্রহণযোগ্য আল্লাহর কাছে না হয়, তাহলে আমার আপনার সব বরবাদ হয়ে যাবে, ইহকাল শেষ পরকাল শেষ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হালাল ভক্ষণ করো, হারামকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা তিনি বৈধকে ভালোবাসেন, বৈধকে কবুল করেন, তিনি পবিত্রকে গ্রহণ করেন, অপবিত্রকে কখনো গ্রহণ করেন না। নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন পবিত্র, তিনি হচ্ছেন পবিত্র, তিনি অপবিত্রকে কখনো গ্রহণ করেন না। এ বাবা এবার আপনাকে আমি বলি, মা জননী এবার আপনারে আমি বলি, আপনি যদি পবিত্র অবস্থায় আল্লাহর ইবাদত করেন তাহলে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে, নামাজ রোজা গ্রহণ হবে। যদি আপনি অপবিত্র
অপবিত্র হয়ে হারামকে আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনার ইবাদত কখনো গ্রহণ হবে না। কেন কেন কেন? আল্লাহ অপবিত্রকে অবৈধকে গ্রহণ করবেন না। তাহলে আল্লাহ যদি গ্রহণ না করেন, আমার আপনার আমল করে সব বরবাদ হয়ে যাবে। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা নবীদেরকে যে আদেশটা করেছেন, সে আদেশটা মুমিনদেরকেও সে আদেশ করেছেন। নবীদেরকে আদেশ করেছেন, তোমরা হালাল বৈধ ভক্ষণ করো, পবিত্র বস্তু ভক্ষণ করো, অবৈধকে ছেড়ে দাও, বৈধকে ধরো, আর তোমাদের আমলকে ঠিক রাখো। মুমিনের জন্য এই হুকুমটা সেম। তারপরে আল্লাহর নবী এই হাদিসে বলছেন, একজন ব্যক্তির কথা, একজন মুসাফিরের কথা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কি? আল্লাহর নবী বলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। নবীজি বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, একজন মুসাফির সে ধুলাই মলিন হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, তার শরীরে সফরের চিহ্ন দেখা যায়। এমন এক ব্যক্তি সফরে বেরিয়েছে, সে ব্যক্তি রাস্তায় সে কোনো অসুবিধায় পড়েছে, সেই অবস্থায় সে আল্লাহর কাছে দুটো হাতকে উত্তোলন করে দিয়ে সে তার মনের যেটা চাহিদা সেটা আল্লাহর কাছে চাচ্ছে, দোয়া করছে। নবীজি বলেন, সেই মুহূর্তে সে সময় যে হালে সে দোয়া করছে, ওই হালে ওই অবস্থা, সে অবস্থাটা তার কি? নবীজি বলছেন, ও মাতআমুহু হারামুন, যে খাবারটা খেয়ে সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আসমানের দিকে হাত দুটোকে উত্তোলন করে আল্লাহর কাছে চায়, যে খাবারগুলি খেয়েছে সে চাচ্ছে সেটা হচ্ছে কি? হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, যে পানিটা পান করেছে সে পানিটাও হচ্ছে হারাম। ওয়া আল্লাহর নবী বলছেন, ওয়া মালবাসুহু হারামুন, উম্মতিরা রে, যে পোশাকটা সে পরিধান করে আছে সেটাও হচ্ছে হারাম, সেটাও হচ্ছে অবৈধ। এমন সময় সে আল্লাহর কাছে ডাকছে, আল্লাহকে ডাকছে, দোয়া করছে আল্লাহর কাছে। নবীজি বলেন, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, এ আমার সাহাবীরা, রে উম্মতিরা বলো রে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কেমন করে কবুল করবেন? তার শরীর যে হিষ্টপুষ্ট হয়েছে, তার শরীরের গঠন যে তৈরি হয়েছে হারাম দিয়ে, তার গেজা যেটা তার যে আহার, এটা সমস্ত সব হচ্ছে হারাম। এ সাহাবীরা বলো, আল্লাহ পবিত্র, এবার এই অপবিত্র ব্যক্তিকে কেমন করে কবুল করবেন? কখনো কবুল হবে না, হবে না। দোয়া আপনার কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না যদি আপনার ভেতরে হারাম থাকে। আপনি যদি অবৈধ ভক্ষণ করে আপনি ইবাদত করেন, আপনার ইবাদত কখনো কবুল হবে না। আর যার ইবাদত কবুল হবে না, সে ব্যক্তি কখনো জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আমি খোদা না চিনিলাম, রসুল না মানিলাম, দুনিয়ায় করিলাম কি? আমি খোদা না চিনিলাম, রসুল না মানিলাম, আমল করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসের মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি? আমার এ কেস তো পাকিবে, দম তো খসিবে, আমার এ কেস তো পাকিবে, দ্বন্দ্ব খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচিয়ে রে মন আমার, মানুষ হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া আমল করিলাম কি?
আজকে আমি আপনি হারাম ভক্ষণ করি, হালালকে ছেড়ে দিয়ে হারামকে ভক্ষণ করি। যে হারাম খাবার খেতে মিঠা লাগে, জি সাময়িক মিঠা পাবেন, পরে তিতা হয়ে যাবে সেটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। রে উম্মাত উম্মাতিরা তোমরা শুনে নাও, যে ব্যক্তির শরীরটা গঠন হবে, তৈরি হবে, রক্ত মাংস তার তৈরি হলো হারাম খাবার দিয়ে, অবৈধ দিয়ে, অপবিত্র দিয়ে। নবীজি বলেন, উম্মাত উম্মাতিরা তোমরা শুনে নাও, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। সেই শরীর, সেই ব্যক্তি কখনো জান্নাত যাবে না, যাবে না। সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে সে দাখিল হতে পারবে না। যে শরীরে হারাম খাদ্য দিয়ে যে শরীরে গঠিত হবে, গঠন হবে, যে শরীর হৃষ্টপুষ্ট হবে হারাম খাদ্য দিয়ে, সেই শরীর কখনো জান্নাত যাবে না। এ মুসলমান, এ নরনারী, সবাই সকলে শুনেন, কান খুলে শুনে নেন, কর্ণপাত করে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে রে, মানুষ হালাল হারামের মধ্যে তারতম্য করবে না। দেখেন একটা কথা এখানে বলি, আমাদের খাবার, আমাদের আহার সে সময় ঠিক থাকবে যখন আমার আপনার উপার্জনের পথটার দিকে আমি আপনি খেয়াল করব। উপার্জনের পথের দিকে আমি আপনি যখন খেয়াল করব, আমার আপনার সব ঠিক থাকবে। উপার্জনটা যদি বৈধ হয় তাহলে সব বৈধ হবে, আর উপার্জন যদি অবৈধ হয়ে যায় তাহলে আপনিও মরবেন, আপনার সংসারে যে সমস্ত ছেলে মেয়ে আছে সবকে নিয়ে আপনি বরবাদ হয়ে যাবেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, হে মুমিনা, তোমরা শোনো, তোমরা তোমাদের নফসকে, তোমাদের আত্মাকে, তোমাদের বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এ বাবা, এ ভাই, আমি আপনাকে বলে যাই, যদি আপনি উপার্জন করেন হারাম, তাহলে হারাম খেয়ে আপনারও ইবাদত কবুল হলো না, আপনিও জান্নাত লাভ করতে পারলেন না। আপনার ছেলে মেয়েদেরকে খাওয়ালেন, আপনার পরিবারকে খাওয়ালেন, তাদেরকেও আপনি জাহান্নামে ঠেলে দিলেন। আর আল্লাহ বলছেন, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আমি নিজেও বাঁচতে পারলাম না, তাদেরকেও বাঁচালাম না। এর জবাব কে দিবে? এর হিসাব কে দেবে? আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে। তাই আপনাকে বলি, আমার আপনার উপার্জনের পথটাকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, যে উপার্জনের পথটা আমার এটা কি হচ্ছে। হালাল পন্থাকে অবলম্বন করতে হবে, হালাল উপার্জনের পথকে আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। হালাল উপার্জিত মালে বরকত আছে, হারাম উপার্জিত মালে বরকত নেই। যদিও আপনার কাছে মনে হয় যে হারাম উপার্জিত মালে বরকত দেখতে পাচ্ছি, অনেক টাকা লাড়তে পাচ্ছি, সাময়িকভাবে আপনার কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য আপনার কাছে এটা ভালো মিঠা মনে হবে, কিন্তু এর পরিণাম হচ্ছে তিতা, এর পরিণাম হচ্ছে জাহান্নাম। এ বাবা, আল্লাহ তাআলার ইবাদত করতে গেলে আল্লাহর ইবাদত করতেই হবে, আমাকে আপনাকে উপায় নেই। না করলে আমি আপনি পরকালের জান্নাত, পরকালের সুখময় স্থান পাবো না। তা আমার আপনার জন্য পরকালের স্থান, আমি আপনি যদি সুখময় স্থান পেতে চাই, জান্নাত পেতে চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? বৈধ খেতে হবে, আহার করতে হবে, আর বৈধ পন্থাকে অবলম্বন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে যে কেউ ভেবে দেখবে না যে এই মালটা উপার্জন হলো কি থেকে, কোথা থেকে এলো, পেলাম কোথা থেকে, এর উপার্জনের পথটা হালাল না হারাম। একটা কথা শুনে রাখেন, যদিও আপনার সেই গাজা না, সেই আহার যেটা আপনি ভক্ষণ করছেন সেটা যদি হালাল হয়, যদি হালাল সেই জিনিসটা, সেই বস্তুটা হালাল, কিন্তু ওর উপার্জনটা, আপনার উপার্জনের পথটা এমন ধরেছেন যে উপার্জনের কারণে আপনার ওই মালটা আপনার জন্য হারাম হয়ে যায়। যেমন আপনার আজকে আপনি ধান লাগিয়েছেন, গম লাগিয়েছেন, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনার মালে জাকাত ফরজ হয়েছে, ওই ফরজ জাকাতে আপনি জাকাত বের করলেন না, আপনার মাল সমস্তটাই হারাম হয়ে গেল, সমস্তটাই হারাম হয়ে গেল। তাহলে আপনি যদি সেটাকে পবিত্র করতে চান, তাহলে আল্লাহর হক আপনাকে আদায় করে দিতে হবে, ওসুর বের করে দিতে হবে, আপনাকে জাকাত বের করে দিতে হবে। না করলে হালাল জিনিসটিও হারাম হয়ে যাবে আপনার জন্য। বিশ্বনবী বলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী। নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাদা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলেন উম্মতিরা রে, আমার উম্মতের ভেতরে আমার উম্মতেরা এমন এক পর্যায়ে এমন এক সময়ে পৌঁছে যাবে, এমন একটা সময় চলে আসবে যে এরা হালাল হারামে তারতম্য করবে না। যে মালটা উপার্জন হলো এটা যে আমি কামাই করলাম, এই কামাইয়ের পথটা হালাল না হারাম এটা তারতম্য করবে না। যা আসবে সবকে তারা পেটে ভরে নেবে, কামড়েও খাবে চুষেও খাবে, যা আসবে পেটে ভরে নেবে, কিছু দেখবে না। দুর্নীতিটা নীতি যাদের তারাই আছেন বেশ, নেই পারোয়া কোথায় গেল জাতি এবং দেশ। কামড়েও খান চুষেও খান আবারও খান চেটে, কামড়েও খান চুষেও খান আবারও খান চেটে, আর সুযোগ পেলে সরকারি মাল ভরেন নিজের পেটে। দেশ ও জাতির মূল্যবোধে গুরুত্ব তার জিরো, তারাই নাকি এই সমাজের বিরাট বড় হিরো। আজকে পৃথিবীতে যারা হারামখোর ওরাই সমাজের হিরো। কথাটা খারাপ লাগলেও কিন্তু বাস্তব, কথাটা খারাপ লাগলেও বাস্তব। আজকে সমাজের হিরোকে যার অর্থ আছে হারাম দিয়ে কামিয়ে কামিয়ে অনেক অট্টালিকা বড় বাড়ি অনেক টাকা হয়ে গেছে, সেই নাকি সমাজের হিরো। এই তো আমার আপনার অবস্থা। বিশ্বনবী বলেন এমন একটা যুগ আসবে যে মানুষ তারতম্য করবে না হালাল না হারাম। আমাকে আপনাকে পার্থক্য এখানে আমাকে আপনাকে খুঁজে নিতে হবে যেটা হালাল, কোনটা হালাল পথ। হালাল পথ আমাকে আপনাকে মানে কি করতে অবলম্বন করতে হবে। আপনি আমি উপার্জিত মালকে যদি আমি আপনি হালাল উপার্জন করি, মাল যদি আমি আপনি উপার্জন করি হালাল, তাহলে আমার আপনার আহারটা হলো হালাল। যদি উপার্জিত মাল হয়ে যায় হারাম, তাহলে সব হারাম হয়ে যাবেন, আপনিও হালাক হয়ে যাবেন, আপনার পরিবারকে আপনি হালাক করে দেবেন। এ বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে যতগুলো হারাম পন্থা রয়েছে উপার্জনের হারাম পন্থাগুলিকে ছেড়ে দিতে হবে, নচেত কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলবেন বান্দা কোন পথে উপার্জন করেছো, কোন পথে আয় করেছো ব্যয় করেছো, বলো, এই হিসাব আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমুরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা আকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। বিশ্বনবী বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে এ উম্মতিরা তোমরা শোনো, তোমাদেরকে দাঁড় হতে হবে কাঠগড়ায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারের মাঠ যখন তৈরি করবেন তিনি বিচারক বসে যাবেন। আয় বান্দা, আয় আব্দুর রহমান, এখানে আয়, এখানে আয়। তো আপনাকে আমাকে দাঁড় হয়ে যেতে হবে। বল তোর জীবনের 5টা প্রশ্ন, নবীজি বলেন 5খানা প্রশ্ন করবে আল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন করবেন, যতক্ষণ আপনি আমি এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবো, আমি আপনি আল্লাহর কাছ থেকে এক পাও আগে বেড়ে যেতে পারবো না। 1 নম্বর প্রশ্ন হবে আন উমুরিহি, বান্দারে বল তোকে যে সময়টা দিয়েছিলাম যে জীবনটা দিয়েছিলাম এটা কোন কাজে তুমি ব্যয় করেছো। শর্টে আপনাদের তরজমা করে শোনায়। নবীজি বলেন 2য় নাম্বার যেটা প্রশ্ন হবে রে ওয়া আন শাবাবিহি, এ বান্দা বল তোর যৌবনকালটা কিসে ব্যয় করেছিস, বল কিসে ব্যয় করেছিস, কোথায় তুই খরচ করেছিস যৌবনকালকে। এটাকে আল্লাহ তাআলা ডবল করে ধরবেন। এরপরে নবীজি বলেন মিন আইনা আকতাসাবাহু, এ বান্দা বল, আল্লাহ বলবেন রে বান্দা তোকে উপার্জনের পথ আমি 2টো দিয়েছিলাম, তোমার সামনে 2টো পথ রেখেছিলাম, একটা হালাল একটা হারাম। এ বান্দা বল কোন পথে আয় করেছো, কোন পথে তোমার উপার্জন হয়েছে মাল, যেগুলি ভক্ষণ করেছিলে, যেগুলি আহার তুমি খেয়েছিলে, এটা কোন পথে আয় করেছো বলো রে বান্দা। সমস্ত হিসাব আমাকে আপনাকে দিতে হবে। 1 টাকা উপার্জন করেছেন এটাও আমার আপনার লেখা থাকবে, আমাকে আপনাকে সেই দিন স্মরণ করিয়ে দেবেন আল্লাহ। আমাকে আপনাকে হিসাব দিতে হবে, কোনো উপায় রবে না। এরপরে আল্লাহ 4 নাম্বার প্রশ্ন করবেন ও ফিমান ফাকাহু, এ বান্দা বল তুই যে খরচ করে আয় করেছিস সেটা তো হলো, এবার ব্যয় করেছিস, খরচ করেছিস, কোন পথে ব্যয় করেছিস বল, তুমি কোন পথে ব্যয় করেছিস বল। আমাকে
আপনাকে খুঁটিনাটি হিসাব দিতে হবে, কোনো উপায় রবে না। 5 নম্বর প্রশ্নটা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। বান্দা, যা জেনেছিলে সেই জানা মতে তুমি আমল করেছো কি করনি? যতটা তুমি জেনেছিলে অতটা আমল করেছো না করনি? বলো, আমাকে আপনাকে হিসাব দিতে হবে। জি, আমি আপনি কে জানি না যে নামাজ না পড়লে গুনাহ হবে, কে জানি না রোজা না রাখলে গুনাহ হবে। আমরা সবাই জানি, হাদিস শুনছি, কোরআন শুনছি। এ বাবা, এবারে বলি, আল্লাহ আপনাকে আমাকে বলবেন আমি জেনেও নামাজ পড়ি না। আল্লাহ বলবেন আব্দুল্লাহ বল, নামাজ 5 ওয়াক্তের পড়েছিস না পড়িস নি? আমি আপনি যদি পড়ে থাকি তাহলে আমার আপনার অসুবিধা হবে না, আর যদি না পড়ে থাকি তাহলে আমাকে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ যখন বলবেন বান্দা, আমি আপনি যখন বলবো আল্লাহ নামাজ পড়িনি, আল্লাহ বলবেন কেন পড়িসনি বান্দা বল। যখন এই শব্দটা আল্লাহ ব্যবহার করে নেবেন, আমার আপনার কোনো উপায় রবে না। আমাকে আপনাকে জাহান্নাম যেতে হবে, জান্নাত যাওয়ার কোনো চান্স থাকবে না। জিজ্ঞাসিত হবে কাল হাসরের দিনে, জিজ্ঞাসিত হবে কাল হাসরের দিনে এই পঞ্চ বিষয়ের জন্য জনে জনে। প্রথমে সওয়াল হইয়া হইবে সকলে, কি কার্যে হায়াত ব্যয় করিয়া আসিলে, কি কার্যে হায়াত ব্যয় করিয়া আসিলে। দ্বিতীয় সওয়াল হবে ওপর